দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, লাখো লাখো ইসরায়েল পলাতক। আরো জানিয়ে দিব ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালালো ইরান সমর্থিত যোদ্ধারা। আরো জানিয়ে দিব উত্তর ইসরায়েলের গভীরে হিজবুল্লাহ রকেট হামলা। সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের 400 হামলা, পাল্টা হামলা হিজবুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জানিয়ে দিব হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, লাখো লাখো ইসরায়েল পলাতক। এবার শুন বিস্তারিত। ওয়ারলেস যোগাযোগের যন্ত্র, পেজার ও ওয়াকিটকের বিস্ফোরণে হামলায় প্রতিশোধ ইসরায়েলের উত্তর অঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে লেবাননের সহিংস গোষ্ঠী হিজবুল্লাহ। মুহুর্মুহু রকেট হামলা ইসরায়েলের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে প্রাণ বাঁচাতে লাখো লাখো ইসরায়েল আশ্রয় কেন্দ্রে পালিয়ে গিয়েছে। হিজবুল্লাহ এই হামলার পর ইসরায়েলের উত্তর অঞ্চলে সব স্কুল ও সমুদ্রে সৈকত বন্দর ঘোষণা করেছেন। বিষয়টি নিয়ন্ত্রণ করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রোববার স্থানীয় সময় ভোর 5টার দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে একযোগ প্রায় 20টি পেজার স্টল প্রবেশ আশঙ্কা করা হয়েছে। এরপর সকাল 6টার দিকে লেবানন থেকে আরো প্রায় 65টি পেজেস কেয়ার ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপত্র লে কর্নেট নাভাদ কৌশল এফএফ কপিতে জানিয়েছে, রকেটগুলো ধেয়ে আসার সময় ইসরায়েল উত্তর অঞ্চলায় আশ্রয় কেন্দ্রগুলোতে লাখো লাখো মানুষ ঠাঁই নিয়েছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেট ইসরায়েলের উত্তর অঞ্চলে একাধিক স্থাপনা ও বাড়িঘর আগুন ধরে গেছে। ইসরায়েলি জরুরি মেডিকেল সেবা সংরক্ষণ বলেছে, রকেটের ধ্বংসশেষের অবঘাতে কমপক্ষে 4 জন আহত হয়েছে। তাদের মধ্যে 3 জন ইসরায়েলের উত্তর অঞ্চলে হাইফা শহরের বাসিন্দা। এদিকে মুহুর্মুহু রকেট হামলার ঘটনায় ইসরায়েলের সামরিক পরীক্ষা সংস্কার উত্তেজনা সব স্কুল বন্ধ রাখার নিশ্চয়তা দিয়েছে। গত প্রায় 1 বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরায়েল সীমান্তে সর্বোচ্চ এই উত্তেজনা ইসরায়েল জুড়ে ব্যাপক আশঙ্কা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী হোম ফ্লাইট কমান্ডার বলেছে, সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত ইসরায়েল জুড়ে শিক্ষা কার্যক্রম অনুমতি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। লে কমার্স সোসাইটির মতে এই সংঘাত লাখো লাখো শিশুর উপর প্রভাব পড়বে। মেডিকেল শিল্প কার্যক্রম ইসরায়েল বাসিন্দারা পার্লামেন্ট ওয়েবসাইট এফএফ কপিতে বলেছে, হাইফার বহু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে আর অফিসগুলো জনশূন্য। তিনি বলেন, হিজবুল্লাহর পক্ষ থেকে আরো বেশি চাপ রয়েছে। ইসরায়েল বাহিনী লেবাননের সহিংস গোষ্ঠীর উপর চাপ প্রয়োগ করার একটি আরো তীব্র হয়ে উঠেছে। রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহর অবস্থার জন্য লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী। ইসরায়েল ও হিজবুল্লাহ কার্যক্রম সংঘাতে এই অঞ্চলের সর্বন্ত যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। চলিত সপ্তাহে ইসরায়েলি কমান্ডো সহ হামাস শাসন গাজায় উপত্যকার বদলে লেবানন ইসরায়েল সমর্থিত হিজবুল্লাহর উপর তাদের সামরিক অভিযান কোর্সার ঘুরে যাবে বলে ইঙ্গিত দিয়েছে সূত্র আল মায়াদিন ও টাইড অফ ইসরায়েল। ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা চালালো ইরান সমর্থিত যোদ্ধারা। এবার শুন বিস্তারিত। সম্প্রতি সময়ে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্রেশন। এবার লেবাননের উত্তেজনার মধ্যে ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধারা। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইড অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাক জোট ইসরায়েল ড্রোন হামলার দাবি করেছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানায়, তারা রাত জুড়ে ইরাক থেকে আসা একাধিক সশস্ত্র ড্রোন হামলা আটকে দিয়েছে। এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইসরায়েল। এক টেলিভিশন বার্তায় ইরান সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় আমাদের জনগণের সমর্থন। ইরাকের ইসলামিক রেজিস্ট্রেশনের যোদ্ধারা রোববার সকালে ইসরায়েলের কৌশলগত অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। গত শীতে ইরাকের ইসলামিক রেজিস্ট্রেশন ইরাক
ইরাক ও সিরিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিকদের বিরুদ্ধে 175টিরও বেশি রকেট এবং ড্রোন হামলার দাবি করেছে। মার্কিন বাহিনী উত্তর থেকে এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। অবশ্যই গত কয়েক মাস মার্কিন সেনাদের উপর হামলা অনেক অংশে কমে গেছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, ইরান সমর্থিত এবং হামাসের মিত্র হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়ছে। এছাড়া ইরানের ইরাক থেকেও বিভিন্ন সংগঠন ইসরায়েল লক্ষ্য করে হামলা এবং পাল্টা আক্রমণ ঘটনা ঘটছে। উত্তর ইসরায়েলের গভীরে হিজবুল্লাহ রকেট হামলা। এবার শুনুন বিস্তারিত। উত্তর ইসরায়েলের গভীরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই অঞ্চলে হাইফা শহরের পূর্ব দিনেস্কের রামাত ডেইলি বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে। শনিবার দিবাগত রাতে এসব হামলা তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হিজবুল্লাহ দাবি সত্যি হলে গত 7 অক্টোবর থেকে উত্তর প্রদেশের মধ্যে পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলা শুরু হওয়ার পর ইসরায়েলের সবচেয়ে গভীর এটাই ছিল সহিংস গোষ্ঠীর প্রথম রকেট হামলা। আজ রোববার মধ্যরাতে উত্তর ইসরায়েল জুড়ে সতর্ক বার্তা সাইন বাজানো হয়েছে বলে জানা গেছে। ইসরায়েল সামরিক বাহিনী লেবানন থেকে 10টি রকেট ছোড়ার কথা জানিয়েছে। এসব রকেট আঞ্চলিক অংশের ঘাঁটিতে করার আগে শব্দ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এর আগে শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবানন জুড়ে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর সম্ভাব্য হামলা ব্যর্থ করতে এসব হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী তথ্যমতে তারা উত্তর ইসরায়েলের বেশি মানুষ জামাতের বিষয় কড়াকড়ি অপারেশন করেছে। এই অঞ্চলে দেশটির তৃতীয় বৃহত্তম শহর হাইফাতেও এই কড়াকড়ি অপারেশন করা হয়েছে। বেরু থেকে আল জাজিরার প্রতিবেদনকে আলী হাসেন শনিবার রাতে উত্তর ইসরায়েলের হিজবুল্লাহ হামসাকে বেশ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 2006 সালের যুদ্ধের পর এবার প্রথমবারের মতো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 20 কিলোমিটার বেশি দূর পর্যন্ত পৌঁছেছে। এবার তারা প্রথমবারের মতো 45 থেকে 50 কিলোমিটার দূরে লক্ষ্যবস্ত আঘাত করেছে। এই দাবি সত্যতা হলো এরই মধ্যে আমরা হাইফা শহরের পূর্ব দিকে রাইফা ডেইলি বিমান ঘাঁটি সহ বিভিন্ন এলাকা রকেট জব্দ করার কথা শুনছি। এক বিবৃতিতে এসব হামলার কথা নিশ্চিত করেছে হিজবুল্লাহ জানায়, এবার তারা ততোধিক ফাদিয়া 1 ও ফাদিয়া 2 রকেট ছুড়েছে। গত কয়েক মাস ধরে ইসরায়েলের দিকে যেসব রকেট ছুড়েছিলাম তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কাল রেফারেন্স রাশিয়ার তৈরি কাউন্সার রকেট। গত মঙ্গলবার ও বুধবার লেবানন জুড়ে হামাসের সদস্য ব্যবহার করা কয়েক হাজার তরফি যোগাযোগ মাধ্যম পেজার ওয়াকি-টকির একযোগ বিস্ফোরণ ঘটে। লেবানন সরকার ও হিজবুল্লাহর দাবি ইসরায়েলের বৈধ বার্তা মাধ্যমে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু ইসরায়েল এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 2 দিনের বিস্ফোরণ সাধারণ মানুষ সহ সহিংস গোষ্ঠীর 37 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 3500-এর বেশি। এরপর গত শুক্রবার লেবানন জুড়ে রাজধানী বেরুতে দক্ষিণ শতাধিক ব্যাপারে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 38 জন নিহত, কয়েকশো জন আহত হয়। শুক্রবার হামলায় হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিসও নিহত হয়। হামলার সময় বেরুতে শতাধিক একটি ভবনে তিনি বৈঠক করেছিলেন। হামলায় পুরো ভবনটি ধুলে মিশে যায়। গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলের রকেট হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। জবাবে লেবাননের সহিংস গোষ্ঠী বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলে। হামলার কারণে উত্তর দেশের সীমান্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে নিরাপত্তা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েল লেবাননের সহিংস গোষ্ঠী নিজেদের উত্তর অঞ্চল থেকে সরিয়ে নেওয়া নাগরিকদের এখন ফেরত পাঠাতে চায়। এই অঞ্চলে নিরাপত্তা করতে লেবাননের সম্প্রতি বিমান হামলা বাড়িয়েছে বলে দাবি করেছেন ইসরায়েল, কিন্তু গাজা যুদ্ধ না থামা পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে বলে ঘোষণা করেছেন হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের 400 হামলা, পাল্টা হামলা হিজবুল্লাহ। এবার শুনুন বিস্তারিত। লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্ত 400 হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। রবিবার এমন দাবি করেছে ইসরায়েল সামরিক বাহিনী। অপরদিকে ইসরায়েলের হাইফা শহরের কাছে মারমত ডেইলি ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। রোববার 22 সেপ্টেম্বর আল জাজিরার প্রতিবেদনে কথা জানানো হয়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর
মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েলি গারিক বলেছেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকির মোকাবেলা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্য ব্যস্ত ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেকগুলো যুদ্ধ বিরতি ব্যবহার করা হয়েছে। লেবাননে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার 150টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্তে এলাকায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে এই হামলায় প্রাথমিকভাবে কেউ হতাহত পাওয়া যায়নি বলে তথ্য জানিয়েছে। এদিকে নিউজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল শনিবার এক বিবৃতিতে নিজেদের নাগরিক লেবানন আহ্বান জানিয়েছে। সম্প্রতি সময় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতা তীব্র আকার ধারণ করার এমন সতর্ক অবলম্বন করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের ভিত্তিতে বলা হয়েছে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রতিশ্রুতি পরিস্থিতির কারণে এবং লেবানন জুড়ে সম্প্রতি বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে।